শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায়। টানা 25 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য জোট। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হলে অনশন কর্মসূচিতে যাবেন তারা। আমরা অনশনে যাব, এতেও যদি সরকার দাবি না মেনে নেয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ঘোষণা দেব। যতক্ষণ পর্যন্ত বাস্তবে রূপ না দিবে, আমরা গণবিজ্ঞপ্তি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এইখানে অবস্থান করব। শিক্ষক কর্মচারী অভিভাবকের সমন্বয়ে 12 দিনের মতো আন্দোলন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। দ্রুত দাবি মেনে না নিলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। বাড়ি থেকে আমরা সকলেই একেবারে বিদায় নিয়ে এসেছি, হয় এমপিও না হয় মৃত্যু। সরকারের কাছে আকুল আবেদন জানাই যে ওই সকল প্রতিষ্ঠান যদি এমপিও প্রতিষ্ঠান যদি তারা ভালো সুযোগ সুবিধা পায়, আমরা কেন সেটা থেকে বঞ্চিত হব। এদিকে টানা 5ম দিনের মতো আন্দোলন করছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা। গেল মঙ্গলবার সংগঠনটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। আগামী সোমবারের মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জমা দেওয়া আবেদনের সুরাহা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আগামী রোববার পর্যন্ত আমাদের শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি থাকবে। আগামী রোববার আমাদের লং মার্চ টু সচিবালয়। এই কর্মসূচির পরেও যদি আমাদের কোনো সফলতা না আসে তাহলে আমরা সামনে অনশনে যাব। আমরা বারবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপিগুলো প্রেরণ করছি। আজকে আমরা 12তম অবস্থান কর্মসূচি করছি। আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় ডাকসু GS/SM ফরহাদ এই আন্দোলনের সংহতি জানিয়ে বলেন, জাতিকে লজ্জার হাত থেকে বাঁচার জন্য হলেও সরকারের এ দাবি মেনে নেওয়া উচিত। শিক্ষকদেরকে ঢাকায় এসে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে আন্দোলন করতে হবে, এটা এই নতুন বাংলাদেশের জন্য একটা লজ্জার ঘটনা। ইন্টারিম গভর্নমেন্টের এই সন্দেহজনক ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবি মেনে নিয়ে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান শিক্ষক নেতারা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।